চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক। কি ভাবলেন, এটা কি কোনো ফোন নাম্বার? না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা মনে রাখার একটা সহজ ট্রিক। তো ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা কিন্তু আমরা এই মাধ্যমে খুব ভালোভাবেই জেনে নিতে পারব। সেটা হচ্ছে এরকম যে ১ থেকে ১০-এর মধ্যে ৪টা মৌলিক সংখ্যা, ১১ থেকে ২০-এর মধ্যে ৪টা, তারপরে এই যে এরকমভাবে ২ ২ ৩ ২ ২ ৩ ২ ১ করে প্রতি ১০ সংখ্যার মধ্যে এরকমভাবে মৌলিক সংখ্যা আছে। তো কি কি মৌলিক সংখ্যা ১ থেকে ১০০-র মধ্যে আছে চলুন সেটা জেনে নিই। যেমন ১ থেকে ১০-এর মধ্যে ৪টা মৌলিক সংখ্যা, সেগুলো হলো ২ ৩ ৫ এবং ৭। আর ২ হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তারপর ১১ থেকে ২০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে ৪টা, সেগুলো হলো ১১ ১৩ ১৭ আর ১৯। তারপরে ২১ থেকে ৩০ পর্যন্ত, ২১ থেকে ৩০ পর্যন্ত হবে মাত্র ২টি মৌলিক সংখ্যা, আর সেটা হবে ২৩ এবং ২৯। তারপর ৩১ থেকে ৪০, ৩১ থেকে ৪০ পর্যন্ত যে ২টি মৌলিক সংখ্যা, সেগুলো হলো ৩১ এবং ৩৭। তারপরে ৪১ থেকে ৫০, ৪১ থেকে ৫০ পর্যন্ত ৩টি মৌলিক সংখ্যা, আর সেগুলো হলো ৪১, ৪৩ এবং ৪৭। তারপর ৫১ থেকে ৬০ পর্যন্ত ২টি মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে ৫৩ আর ৫৯। তারপর ৬১ থেকে ৭০, ৬১ থেকে ৭০ দুইটা মৌলিক সংখ্যা, দুইটা মৌলিক সংখ্যা হলো ৬১ আর ৬৭। তারপর ৭১ থেকে ৮০, ৭১ থেকে ৮০ তিনটা মৌলিক সংখ্যা, সেগুলো হলো ৭১, ৭৩ এবং ৭৯। আর ৮১ থেকে ৯০ দুইটি মৌলিক সংখ্যা, ৮৩ এবং ৮৯। আর ৯১ থেকে ১০০ পর্যন্ত মাত্র একটি মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে ৯৭। তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ১ থেকে ১০০-র মধ্যে যে ২৫টি মৌলিক সংখ্যা, সেটা খুব ভালোভাবেই মনে রাখতে পারবো।